আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে উলামা ঐক্য পরিষদের ডাকে এবং উলামা ঐক্য পরিষদের আজকের যে সভাপতি হযরতুল আল্লাম আবুল কাসেম সাহেব, আমি আপনাদের মধ্যে বলতে চাই, জামালপুর জেলা নয়, শুধু শেরপুর, ময়মনসিংহ যত উলামায়ে কেরাম আছেন, যে ধরনের বিপদ নিয়ে, যে ধরনের আবদান নিয়ে হুজুরের কাছে আসে, আমার মনে হয় না হুজুর কাউকে কোনোদিন ফিরিয়ে দিয়েছে, ঠিক কি না? এরপরে আমার জানা মতে জামালপুর জেলার মধ্যে উলামায়ে কেরামের মধ্যে আবুল কাসেম সাহেবের চেয়ে নির্যাতিত, নিপীড়িত জামালপুর জেলার মধ্যে আর কেউ হয় নাই। একমাত্র জামালপুর জেলার মধ্যে কাসেম সাহেবের নামে হেফাজতে কেস হয়েছে। জামালপুর কোন নেতা সাহস পায় নাই টাকলা মুরাদের বিরুদ্ধে কথা বলতে। আর সর্বপ্রথম এই জামালপুর জেলার দিকে মানববন্ধনের মাধ্যমে আবুল কাসেম সাহেব এই টাকলা মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। তখনও আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। এই নিয়ে কাসেম সাহেবের নামে কেস হয়েছে। শুধু তাই নয়, এতদিনের যে ইজতেমা হওয়ার কথা ছিল, সে সময় ইজতেমার ময়দানে এই কাসেম সাহেবের নেতৃত্বে তাদের ইজতেমা বন্ধ করার জন্য, এতদিদেরকে প্রতিহত করার জন্য যে ডাক দিয়েছিলেন, সেই একমাত্র সিংহপুরুষ আবুল কাসেম সাহেব। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমিও একজন নগণ্য ঢাকায় গিয়েছিলাম। অনেক ধরনের কথা বলেছে এবং তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করেছে। আর আমরা তাদের দাঁত ভঙ্গ জবাব দিতে চাই, জামালপুর যদি হেফাজতের কমিটি হয়, আবুল কাসেম সাহেবকে বাদ দিয়া এবং আবুল কাসেম সাহেবকে ছাড়া জামালপুর কোনো হেফাজতের কমিটি হইতে পারে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দিবেন সরিষাবাড়ি প্রতিনিধি মাওলানা মুখলেসুর রহমান জমিরি।